জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এ সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে যান চলাচলে অচলাবস্থা তৈরি হয়, এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তবে ডাইভারশনের মাধ্যমে সড়ক সচল রাখার চেষ্টা ছিল ডিএমপির। এদিকে ভোগান্তির কারণে দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে ঢাকায় আসেন দলটির হাজারো নেতাকর্মী ও সমর্থক। এতে শনিবার সকাল থেকেই রাজধানীর বেশ কিছু সড়কে যান চলাচলে ছিল ধীরগতি। কর্মজীবী মানুষকে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয়। তো রাস্তাঘাট জাম, আগের মতন তো আর আজকে চলাফেরাটার সুবিধা হচ্ছে না। যদি রাস্তার একটা পাশ অন্তত খোলা রাখা যায়, যেহেতু হসপিটাল এরিয়া, হাসপাতালে আসা যাওয়ার ক্ষেত্রে রোগীদের সুবিধা হবে আর কি। সাধারণ মানুষের ভোগান্তির জন্য জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করা হয়েছে। জামায়াতের সমাবেশ উপলক্ষে যানজট কমাতে সড়কে তৎপর ছিল ট্রাফিক পুলিশ। সেন্ট্রালি একটা বড় দুটো ইনস্টিটিউট আছে, হসপিটাল ইনস্টিটিউট যেটা বলা হয়, সেক্ষেত্রে আমি মৎস্যবন দেখতে আছি, এই দিক থেকে কোনো গাড়ি আসলে মুভ করা সম্ভব হচ্ছে না। যেটা করছে সেটা ইউনিভার্সিটির ভিতর দিয়ে ওদিক থেকে কিছু অ্যাম্বুলেন্সগুলো ডাইভারশনগুলো ওখানে যার ব্যবস্থা সর্বোত্তম চেষ্টা করা হচ্ছে। সুশৃঙ্খলভাবে দূরপাল্লার যানগুলো পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হয় বলেও জানায় ট্রাফিক পুলিশ। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।